ফ্রেন্ডস, আমরা গত ক্লাসে দেখছি কিভাবে একটা স্যালারি শিট করা যায়। তো এবার আমরা দেখব যে একটা রেজাল্ট শিট কিভাবে করা যায়। তো চলুন দেখা যাক কিভাবে একটা রেজাল্ট শিট করা যায়। প্রথমে আমরা এরকম একটা গেটআপ তৈরি করব। এখানে সিরিয়াল নং, নেম অ্যান্ড সাবজেক্ট নেম থাকবে, যেমন বাংলা, ইংলিশ, ম্যাথ, সোশ্যাল ওয়ার্ক। এরকম আমি 4টা সাবজেক্ট নিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেন তারপর থাকবে টোটাল যে নাম্বারটা টোটাল, তারপর থাকবে ম্যাক্সিমাম, মিনিমাম অ্যান্ড অ্যাভারেজ অ্যান্ড গ্রেড। তো এখন আমরা প্রথম যেটা করব, টোটাল নাম্বারটা আগে বের করব, টোটাল মার্কস, অর্থাৎ আমার এই 4টা সাবজেক্ট মিলে আমার টোটাল মার্কসটা কত হলো। তো আমরা গত ক্লাসে দেখছি যে টোটাল মার্কস বা টোটালটা কিভাবে বের করতে হয়, সেই নিয়ম অনুযায়ী আমরা টোটালটা বের করব। প্রথমে আমরা সেই সূত্রটা লিখছি, সমান, দেন সাম, SUM, ফার্স্ট ব্র্যাকেট, আমি কোনটা যোগ করতে চাই, অর্থাৎ বাংলা থেকে বাংলা, ইংলিশ, ম্যাথ, সোশ্যাল ওয়ার্ক সবগুলো আমি যোগ করতে চাই। সেক্ষেত্রে আমার প্রথম অর্থাৎ বাংলার সিলেট ড্রেস C7, দেন is2, তারপর F, সোশ্যাল ওয়ার্কের সিলেট ড্রেস F7, দেন ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড ইন্টার। অর্থাৎ আমার টোটাল মার্কসটা বের হয়ে আসলো। তো 4টা সাবজেক্টের টোটাল মার্কস হলো আপনার 251। এখন আমরা ম্যাক্সিমাম বের করব। তো ম্যাক্সিমাম বের করার জন্য একটু আলাদা ধরনের সূত্র প্রয়োগ করতে হবে আমাদের। প্রথমে সমান, দেন লিখতে হবে ম্যাক্সিমামের ফার্স্ট 3 লেটার, অর্থাৎ ম্যাক্স, MAX, ম্যাক্স, দেন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, আমরা কোনটার ভিতরে ম্যাক্সিমামটা বের করতে চাচ্ছি সেটা, অর্থাৎ C7 থেকে কত পর্যন্ত, সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ F7 পর্যন্ত। তো সেক্ষেত্রে আমাদের মাঝখানে একটা ইস্টু দিতে হবে, দেন C7 ইস্টু সোশ্যাল ওয়ার্কের সিলেট ড্রেস F7, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড ইন্টার। আমার বের হয়ে গেছে 70, অর্থাৎ সর্বোচ্চ মার্কস হচ্ছে 70। দেন মিনিমাম, অর্থাৎ সর্বনিম্ন যে মার্কসটা আমার এই 4টা সাবজেক্টের ভিতরে সর্বনিম্ন যে মার্কসটা সেটা কত, সেটা বের করার জন্য আমাদের প্রায় একই রকম সূত্র প্রয়োগ করতে হবে এখানে। প্রথমে সমান অ্যান্ড মিনিমামের ফার্স্ট 3 লেটার, অর্থাৎ MIN, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, আবার সেম সেই বাংলার সিলেট ড্রেস, অর্থাৎ C7 টু সোশ্যাল ওয়ার্ক, সিলেট ড্রেস হচ্ছে F7 অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড ইন্টার। 57, অর্থাৎ এই 4টা সাবজেক্টের ভিতরে সর্বনিম্ন মার্কস হচ্ছে 57। এখন আমরা এভারেজ, অর্থাৎ গড়ে এই 4টা সাবজেক্টের গড়ে পার সাবজেক্টে আমার কত করে থাকলো সেটা আমার বের করতে হবে। এতক্ষণ আমরা বের করছি ম্যাক্সিমামের 3 লেটার, ফার্স্ট 3 লেটার ম্যাক্স, মিনিমামের ফার্স্ট 3 লেটার মিন, অ্যান্ড এবার আমরা এভারেজের এটা ফার্স্ট 3 লেটার দেবো না, এটা আমরা পুরোটাই লিখে দেবো সমান, দেন এভারেজ AERAGE, এভারেজ, দেন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, আবার সেই একই রকম বাংলা সিলেট ড্রেস, অর্থাৎ C7 ইস্টু সোশ্যাল ওয়ার্কের সিলেট ড্রেস F7, দেন ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড ইন্টার। অর্থাৎ আমার 4টা সাবজেক্টের গড় নাম্বার হচ্ছে 62.5,
75। দেন এবার আমরা যেটা বের করবো সেটা হচ্ছে গ্রেড। রেজাল্ট শিটের ভিতরে গ্রেড এর সূত্রটা একটু বেশি বড় এবং কি একটু কঠিন মনে হয়, কিন্তু এটা আসলে বোঝার জিনিস। আমি যদি এটা বুঝে করি তাহলে আমার কাছে মনে হয় না যে এতটা হার্ড হবে। সো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের এই গ্রেডটা বের করতে হবে টোটাল মার্কসের উপর ডিপেন্ড করে। আমরা এখানে 4টা সাবজেক্ট নিয়ে কাজ করছি, বাংলা, ইংলিশ, ম্যাথ, সোশ্যাল ওয়ার্ক। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এখানে জাস্ট কম্পিউটারের ভিতরে আইডিয়াটা ঢোকাই দিতে হবে, এন্ড সেই অনুযায়ী আমাদের এটার রেজাল্টটা দেখাবে। অর্থাৎ আমরা 4টা সাবজেক্ট নিয়ে কাজ করছি যেহেতু, সেহেতু আমাদের মাথায় রাখতে হবে এক একটা সাবজেক্টে যদি আমি 80, পার সাবজেক্ট যদি আমি 80 করে পাই তাহলে সেটাকে আমার এ প্লাস বলে। ঠিক আছে, এ প্লাস। তো 80-তে যদি এ প্লাস হয় তাহলে 70-এ এ, এবং 60 সেটা হচ্ছে আপনার এ মাইনাস। এরকম ভাবে পর্যায়ক্রমিক ভাবে নিচের দিকে নামতে হবে। তো একটা সাবজেক্টে যদি আমার 80 পাইলে এ প্লাস হয় তাহলে 4টা সাবজেক্টে আমার 4টা করে 80, অর্থাৎ 4 80-তে 4টা 32, 320। 320 যদি আমি টোটাল নাম্বারটা পাই 320 4টা সাবজেক্টে, তাহলে পার সাবজেক্টে আমার 80 করে থাকছে, তাহলে সেটা হবে আমার এ প্লাস। তো আমি এখানে লিখি, প্রথমে আমার লিখতে হবে সমান, দেন তারপরে লিখতে হবে ইফ। এখানে একটা শর্ত ধরে দেওয়া হবে যে যদি এইটা হয় তাহলে সেটা রেজাল্ট আসবে এই। আমি লিখছি, তারপরে বুঝতে পারবেন। ইফ যদি, ফার্স্ট ব্র্যাকেট শুরু, যদি টোটাল নাম্বার, অর্থাৎ আমার এখানে নাম্বার কখনোই উল্লেখ করে দেওয়া যাবে না, আমার এখানে জাস্ট সেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। যে কোনো সময় আমার সেল অ্যাড্রেসটা ব্যবহার করতে হবে, আমার কখনোই নাম্বার ব্যবহার করা যাবে না। তো টোটাল মার্কসের সেল অ্যাড্রেস হচ্ছে G7। G7 যদি G7 এই নাম্বারটা আমি এখানে বড় চিহ্ন দিচ্ছি, অথবা সমান কত 4টা সাবজেক্টে আমি যদি এক একটা সাবজেক্ট 80 করে ধরি তাহলে 4 সাবজেক্টে হচ্ছে আমার 320, সরি 3-8-24, সরি 4টা সাবজেক্টে যদি 80 করে হয় তাহলে 4-32, 320। ঠিক আছে, 320। অর্থাৎ এই টোটাল মার্কসটা যদি আমার 320 কিংবা 320-এর থেকে বেশি হয় তাহলে সেটা হবে আমার এ প্লাস, কমা, দেন কমা দেওয়ার পর একটা এখানে কোটেশন দিতে হবে। কোটেশনের ভিতরে আমার লিখতে হবে এ প্লাস এবং কোটেশন শেষ। অর্থাৎ যদি আমার এই টোটাল মার্কস যদি আমার 320 হয়, যদি 320 কিংবা 320-এর যদি বেশিও হয় তাহলে সেটা হবে আমার এ প্লাস। আমার এখানে 320-এর আগে সমান চিহ্ন দেওয়া আছে এন্ড বড় চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ 320-এর থেকে যদি টোটাল মার্কসটা বড় হয় তাহলে সেটা এ প্লাস হবে। আচ্ছা, তারপরে আমি কমা দিচ্ছি, আবার আমাকে আরেকটা শর্ত ধরে দেওয়া হবে ইফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, যদি টোটাল নাম্বারের সেল অ্যাড্রেস হচ্ছে G7, আমাকে আবার লিখতে হবে G7, যদি এই টোটাল মার্কসটা বড় কিংবা সমান যদি হয় কত থেকে, এখন আমরা 70 করে ধরবো। একটা সাবজেক্টে যদি আমি 80 করে ধরি তাহলে আমার এ প্লাস আসে, অর্থাৎ 4 সাবজেক্টে 4-32, 320 হয় যদি, কিংবা তার থেকে বেশি পেলো এ প্লাস, তাহলে এখন 70 করে ধরবো 4টা সাবজেক্টে। যদি 4টা সাবজেক্ট আমি 70 করে ধরি, 4-7 28, অর্থাৎ 280। 280 যদি আমি পাই 4টা সাবজেক্ট মিলে, কিংবা তার থেকে যদি বেশি পাই, অর্থাৎ 320-এর আগ পর্যন্ত 280 থেকে, তাহলে সেটা হবে আমার এ, কোটেশন শুরু, কমা, তারপর কোটেশন শুরু, এ, কোটেশন শেষ। অর্থাৎ এই টোটাল মার্কসটা যদি আমার 280 থেকে বেশি কিংবা 280 হলেও সেটা আমার থাকবে এ। দেন তারপরে শর্ত, কমা, ইফ,
ফার্স্ট ব্র্যাকেট শুরু, আবার সেই টোটালের সেল অ্যাড্রেস G7, আবার সে একই বড় চিহ্ন সমান। এখন হবে আমার 70-এর পরে 60, 60 করে যদি হয় তাহলে 80-তে প্লাস 70-এ এ মাইনাস, সরি 70-এ এ এবং 60-এ হচ্ছে এ মাইনাস। তাহলে আমার 60 করে যদি ধরি 4টা সাবজেক্টে, তাহলে হচ্ছে 424, 240, 240 যদি হয়, কমা, তারপরে হচ্ছে কোটেশন শুরু এ মাইনাস ব্র্যাকেট, সরি কোটেশন শেষ। অর্থাৎ এই টোটাল মার্কসটা যদি আমার 240 কিংবা 240-এর থেকে বড় হয় তাহলে সেটা হবে এ মাইনাস। এরকম ভাবে আমার পর্যায়ক্রমে লিখতে হবে 80, 70, 60, 50, 40 এবং 33। আচ্ছা আমি এটা লিখে যাই, কমা, দেন আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট টোটাল সেল অ্যাড্রেস G7, দেন বড় চিহ্ন গ্রেটার দেন অথবা ইকুয়াল, এখন হচ্ছে আমার 50 করে 4×5=20 অর্থাৎ 200। যদি সেটা হয় 200 তাহলে সেটা হবে পজিশন স্টার্ট বি, পজিশন শেষ। অর্থাৎ 200 যদি হয় টোটাল মার্কস অথবা 200 বেশি হয় তাহলে সেটা হবে বি, কমা, দেন আবার শর্ত জুড়ে দিতে হবে ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু টোটাল ঘরের সেল অ্যাড্রেস G7, দেন গ্রেটার দেন ইকুয়াল, এখন হচ্ছে আপনার 40 করে অর্থাৎ সি, 4×4=16, 160। 4টা সাবজেক্ট মিলে যদি আমার 160 মার্কস আসে তাহলে সেটা হবে এক এক সাবজেক্টে 40 করে, আর এক এক সাবজেক্টে যখন 40 করে আসবে আমার তখন সেটা হবে সি, কমা, পজিশন স্টার্ট সি, পজিশন শেষ। আবার আমাকে কমা দিয়ে আরেকটা শর্ত জুড়ে দিতে হবে ইফ, ইফ দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু, দেন টোটাল সেল অ্যাড্রেস G7 গ্রেটার দেন ইকুয়াল, সেটা হবে 40 করে যদি সি হয়, এখন আছে ডি অর্থাৎ 33 থেকে 40 পর্যন্ত। আচ্ছা 33 করে যদি আমি 4টা সাবজেক্টে ধরি তাহলে সেটা হবে 132। 132 যদি হয় তাহলে সেটা হবে আমার কমা দিয়ে পজিশন শুরু ডি, পজিশন শেষ। আর না হয় এই সূত্রের ভিতরে যেগুলা আছে সেগুলা হয়তো বা এখানে দেওয়া আছে যে 320 যদি হয় তাহলে সেটা প্লাস এবং কি এরকম ভাবে সবগুলা ডি পর্যন্ত আছে। এই একটার ভিতরেও যেটা না পড়বে অর্থাৎ 0 থেকে 33-এর ভিতরে, 0 থেকে 32 যদি পায় তাহলে এই সূত্রের বাইরে, আর সূত্রের বাইরে যেগুলো সেগুলো হচ্ছে এফ, দেন কোটেশন স্টার্ট এফ, কোটেশন শেষ। অর্থাৎ এই 0 থেকে 32 যারা তারা ফেল। অর্থাৎ আমার যারা যারা 33 থেকে 40 পর্যন্ত পাইলো তারা ডি, কিন্তু এই 32-এর নিচে অর্থাৎ 0 থেকে 32-এর ভিতরে যারা আছে যারা থাকবে তারা হচ্ছে এফ গ্রেড অর্থাৎ ফেল। এন্ড আমরা এখন কয়টা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমরা যে 6টা ব্র্যাকেট স্টার্ট করছি সেই 6টা ব্র্যাকেট আমাদের ক্লোজ করে দিতে হবে। 1 2 3 4 5 6 আমরা 6টা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেন ইন্টার। এখন আমাদের এই গ্রেডটা বের হয়ে গেল, অর্থাৎ এটা এ মাইনাসের সূত্রের ভিতরে পড়ছে, শর্তের ভিতরে পড়ছে। অর্থাৎ এখানে আমাদের টোটাল মার্কস আছে 251, অর্থাৎ এক এক সাবজেক্টে আমার পার সাবজেক্টে এভারেজে আসছে আমার 62 করে, অর্থাৎ 60 করে যদি হয় তাহলে সেটা এ মাইনাস মার্ক সেই সূত্রে পড়ছে। আচ্ছা এখন আমরা সবগুলো সিলেক্ট করে
এখানে ধরে নিচের দিকে টেনে আমি বাকিগুলো করে নিলাম। এখন আমাদের দেখা যাচ্ছে প্রথমটা এ মাইনাস বি, তারপরটা এ প্লাস বি, এ মাইনাস সি, এ, এ প্লাস, এ মাইনাস বি। অর্থাৎ আমাদের এই সবগুলো সূত্রের ভিতরে এটা পড়ে গেছে। এখন দেখা যাক এখানে একজনও ফেল করে নাই। তো আমি যদি এখানে একজনের মার্কস একটু কমায় দিই, এখানে ডি গ্রেড এটা আছে, আমি যদি এখানে 54 এখানে যদি আমি 10 করে দিই, বাস এখানে আমার টোটাল মার্কসটা আছে হচ্ছে 106। অর্থাৎ আমাদের 132 পর্যন্ত ছিল ডি গ্রেডের মান। তো এখানে 132-এরও কম আছে, অর্থাৎ সেটা এই সূত্রের বাইরে, অর্থাৎ এফ গ্রেডের ভিতরে পড়ছে। তাহলে আমাদের এটা এফ চলে আসছে। তো এইভাবে আমরা একটা রেজাল্ট শিট করতে পারি। তো আমাদের এই গ্রেডটা একটু বেশি বড় এই রেজাল্ট শিটের ভিতরে, বাকিগুলো মোটামুটি মনে থাকবে। তবে গ্রেডটা আসলে বড় কিছুই না, জাস্ট একটু মনে রাখার বিষয় এই আর কি, একটু বোঝার বিষয়, মনে রাখার বিষয় না, বোঝার বিষয়। একটা বুঝলে পরবর্তী সবগুলাই খুব সহজে করা যেতে পারে। তো আমি মনে করি একটা ভালো করে বুঝলে তো তেমন কঠিন মনে হবে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।